পলাশীপাড়া নাকাশীপাড়া সহ নদিয়া জেলায় মানুষ আজকে উত্তাল। তারা এই বিজেপি এবং তৃণমূলের হাত থেকে মুক্তি পেতে চাইছে। অনেকে তৃণমূলের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বিজেপি শরণাপন্ন হয়েছিল, কিন্তু তারা বুঝে গিয়েছে তার জন্য তৃণমূলের হাত থেকে অনেকে বিজেপিকে ভোট দিয়েছিল। বেশ করা বুঝে গিয়েছিল বিজেপি তৃণমূল আলাদা নয়, একটা অপরের পরিপূরক। তাই আজকে দেখলে দেখা যাবে 17 লক্ষ হিন্দু, 10 লক্ষ মুসলমান, টোটাল 27 লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দিয়েছে। যেখানে নমশূদ্র আছে, মটু আছে, হিন্দু আছে, মুসলমান আছে, আদিবাসী আছে। তাদের জন্য না বিজেপি চুপচাপ লড়াই করছে, না তৃণমূল প্রতিবাদ করছে। তাদের ভোটাধিকার ফিরিয়ে নেওয়ার লড়াই আমরা আছি, আইএসএফ আছে, বামপন্থী আছে। আপনারা জানেন তালিবানের মামলা, নওশাদ সিদ্দিকীর মামলার জন্যই যতটুকু এসআইআর আছে আপনারা পাচ্ছেন। আমাদের করা মামলা, বামপন্থী আইএসএফ এর করা মামলা। আজকে মার্কেটে এসআইআর নিয়ে না বিজেপিকে দেখা খুঁজে পাওয়া যাচ্ছে না, তৃণমূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইদিকে 27 লক্ষ মানুষ আতঙ্কিত, যার মধ্যে 17 লক্ষ আমার হিন্দু ভাই, 10 লক্ষ আমার মুসলমান ভাই। তাই বলি ভাই, 27 লক্ষ বাঙালির সাথে যে অন্যায় তৃণমূল বিজেপি মিলে নির্বাচন কমিশনকে সামনে রেখে করছে, তাই এই নির্বাচনে বাঙালিদেরকে, বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বিজেপি তৃণমূলকে জবাব দিতে হবে। জবাব এটাই হবে, তাদেরকে এখান থেকে আমরা শূন্য করবো। নদিয়া জেলা থেকে তৃণমূল বিজেপিকে আমরা শূন্য করবো। অনেক দেবত্ব সম্পত্তি, মন্দিরের সম্পত্তি তৃণমূল চুরি করেছে, অনেক সরকার সম্পত্তি তৃণমূল চুরি করেছে। আপনাদের বলুন, ঐক্যবদ্ধ হন, দলবদ্ধ হন, মানুষের কাছে যান, আমাদেরকে সরকারে নিয়ে আসতে বলুন। আমি কথা দিচ্ছি, যেমন ওয়াকফ সম্পত্তি তুলে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়া হবে। যে ওয়াকফ সম্পত্তি চুরি হয়েছে সেগুলো ফিরিয়ে নিয়ে এসে ওয়াকফ বোর্ডে তুলে দেওয়া হবে। ঠিক একই ভাবে দেবদেবীর নামে উৎসর্গীকৃত সম্পত্তি যেগুলো দেওয়া হয়েছে, আমরা এই দায়িত্ব নিয়ে এসে ফিরিয়ে নিয়ে এসে মন্দিরের সম্পত্তি মন্দিরে, দেবদেবীর নামে আবার ফিরিয়ে দেবো। আপনাদের বলবো, এখন আমরা র্যালি শুরু করবো। ছবি তুলো না, বলতে বলো। জায়গাটা বড় করো, জায়গাটা বড় করো।